নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। কাজের ব্যস্ততার মাঝেও জগন্নাথ দেবের আরাধনা করেছেন স্টুডিও পাড়ার সেলিব্রিটিরা। প্রতি বছরের মতো চলতি বছরের রথযাত্রাতেও অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের বাড়িতে উৎসবের আমেজ। বুধবার রাত থেকেই চলছিল পুজোর প্রস্তুতি। মনের মতো করে এদিন জগন্নাথ দেবকে সাজান তিনি। সেই সঙ্গে নিজের রান্না করে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করেন ইন্দ্রাণী। কাসর ঘণ্টা বাজিয়ে চামর হাতে পরিবারের সঙ্গে রথের রশি ধরে রাস্তায় দিয়ে হাঁটলেন ইন্দ্রাণী হালদার। জগন্নাথ দেবকে আগলে সাবেক সাজে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী দেবলীনা কুমার। পরিবারের সঙ্গে রথযাত্রার আনন্দে মেতেছেন টলিপাড়ার তারকা দম্পতি গৌরব চক্রবর্তী ও রিধিমা ঘোষ। শ্বেতশুভ্র কৌশানী মুখোপাধ্যায়ের সাবেক সাজে মুগ্ধ নেট ভুবন। এদিকে আবার প্রভু জগন্নাথের প্রসাদ হাতে একেবারে উৎফুল্ল অভিনেত্রী কিরণ মজুমদার। ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি দাসে শেয়ার করেছেন মায়ের বাড়ির জগন্নাথ দেবের পুজোর ছবি। গোপাল প্রভুর আমন্ত্রণে কৃষ্ণনগরের বাদকুল্লার জগন্নাথ বাড়িতে রথযাত্রায় সামিল হয়েছেন অভিনেতা কন্টেন্ট ক্রিয়েটর সায়ক চক্রবর্তী। থ্রি ইডিয়টসের ফুনসুক ওয়াংচু চরিত্রটি সোনাম ওয়াংচুকের অবলম্বনে তৈরি, এমন প্রচলিত ধারণা খারিজ করলেন আমির খান। এক অনুষ্ঠানে অভিনেতা জানান, ছবির চিত্রনাট্য লেখার সময় তারা সোনাম ওয়াংচুক সম্পর্কে কিছু জানতেনই না। তবে শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবে ওয়াংচুকের কাজের ভূয়সী প্রশংসা করেন তিনি। অনশনরত ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে দ্রুত অনশন প্রত্যাহারের আবেদনও জানান আমির খান। একই সঙ্গে সহ অভিনেতা অমি বৈদ্যর মন্তব্যের প্রসঙ্গেও দ্বিমত পোষণ করেন তিনি। আমিরের কথায়, সোনাম ওয়াংচুকের কাজের মূল্যায়নের জন্য কোনো চিত্রের সঙ্গে তার নাম জড়ানোর প্রয়োজন নেই। এই মন্তব্যের পর থ্রি ইডিয়টস ও সোনাম ওয়াংচুককে ঘিরে দীর্ঘদিনের বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। দাদাগিরি শুনলেই মনে পড়ে এটির টাইটেল ট্র্যাকের কথা, যা খুবই জনপ্রিয় দর্শক মহলে। প্রতিটি পর্বের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রবেশ আর সেই সঙ্গে অরিজিৎ সিংয়ের কণ্ঠস্বর যেন ছিল একে অপরের পরিপূরক। এবার সেই শূন্যস্থান পূরণের চ্যালেঞ্জ এসে পড়েছে ঈশান মিত্রের কাঁধে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরি ছিল ক্রীড়া জগতে, আর দেবের লড়াইয়ের সফর টলিউড ইন্ডাস্ট্রি ঘিরে। ফলে গানের সুর এক থাকলেও দেবের জগৎকে ভিন্ন মাত্রা দিতে নতুন কথায় তৈরি হয়েছে নতুন গান। সেই গানে কখনো উঠে এসেছে দেবের বক্স অফিস জমানার গল্প, কখনো আবার উঠে এসেছে তার ভক্তদের উন্মাদনার ধ্বনি। পুরনো দাদাগিরিতে অরিজিতের সেই বিখ্যাত গানের বদলে নতুন গান তৈরি করে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে সঙ্গীত শিল্পী ঈশান মিত্রকে। গতকাল অর্থাৎ রথযাত্রা দিনেই কলকাতায় পা রেখেছেন অভিনেত্রী কাজল। বিমানবন্দরে আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়ে তার ছবি। তবে চোখে মুখে কোনো বিরক্তির ছাপ ছিল না, বরং হাসি মুখে এই বিমানবন্দর ছাড়েন কাজল। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়েন অভিনেত্রী। আজ দক্ষিণেশ্বরে হাজির অভিনেত্রী। ফলে মনে করা হচ্ছে শীঘ্রই মিলতে চলেছে কোনো সুখবর। তবে এই প্রথম নয়, কলকাতায় এলেই দক্ষিণেশ্বর মন্দিরে ছুটে যান কাজল। এর আগে মা ও ছেলেকে সঙ্গে নিয়ে মা কালীর দর্শনে গিয়েছিলেন তিনি। প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে স্বাভাবিকভাবেই অনেকে ভিড় জমান তার পাশে। আবেগে ভেসে কেউ সেলফি তোলার চেষ্টাও করেন। পরিস্থিতি সামাল দিয়ে দেহরক্ষীরা অভিনেত্রীকে ভেতরে নিয়ে যান। পুজো দিয়ে আবার গাড়িতে উঠে ফিরে যান অভিনেত্রী। সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার অনেক আগেই সব বুঝে গিয়েছিলেন সালমান খান। এক সাক্ষাৎকারে এই তথ্যই জানিয়েছেন তারকা দম্পতি। তাদের কথায়, সম্পর্কের কথা বারবার অস্বীকার করলেও সালমান আচরণ দেখেই বিষয়টি বুঝে ফেলেছিলেন। এমনকি একসময় মজার ছলে ভবিষ্যতে বিচ্ছেদ হলে কারোর পক্ষ নেবেন না বলেও মন্তব্য করেছিলেন তিনি। পরে আলাদা করেও জাহিরকে একই ইঙ্গিত দেন বলেও জানান সোনাক্ষী। উল্লেখ্য, সলমান খানের একটি পার্টিতেই প্রথম আলাপ হয়েছিল তাদের। দীর্ঘ 7 বছর সম্পর্ক গোপন রাখার পর 2024 সালের জুনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন
সোনাক্ষী এবং জাহির। ক্রিস্টোফার নোলানের বহু প্রতীক্ষিত ছবি দ্য ওডিসি মুক্তির আগেই কলকাতার প্রেক্ষাগৃহে টিকিটের জন্য শুরু হয়েছে তুমুল হুড়োহুড়ি। প্রিমিয়াম স্ক্রিনের বেশিরভাগ শো প্রায় হাউসফুল। 1200 টাকাও বেশি দামে টিকিট মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। শুধু কলকাতা নয়, দেশজুড়েই ছবির অগ্রিম বুকিংয়ের রেকর্ড সাড়া মিলেছে। নোলানের সিনেম্যাটিক অভিজ্ঞতা, প্রযুক্তির ব্যবহার আর তারকাবহুল অভিনেতাদের জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে। হোমারের কালজয়ী মহাকাব্য অবলম্বনে তৈরি এই ছবিতে ওডিসিয়াসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। বক্স অফিসে বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনেই ভারতে ছবিটির প্রায় 20 থেকে 25 কোটির কাছাকাছি পৌঁছতে পারে। বড় পর্দায় এক অনন্য অভিজ্ঞতার প্রত্যাশাতেই দর্শকদের এই উন্মাদনা বলে মনে করা হচ্ছে। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।